গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন। উত্তরপাড়া বাবুঘাটের ঘটনা। প্রশাসন স্পিড বোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও তল্লাশি অভিযানে যোগ দিয়েছে। ডানকুনি চামুন্ডা মায়ের পুজোর জন্যই গঙ্গার জল নিতে উত্তরপাড়ার গিয়েছিল অনেক ভক্ত, আর সেই জল নিয়েই ফেরা হলো না ডানকুনির 3 যুবকের। গতকাল রাতেই গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় তিনজন। উত্তরপাড়া বাবুঘাটে স্পিড বোট নামিয়ে তল্লাশি করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল রাত 12:30 নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসতে যায়। জল নেওয়ার আগে স্নান করতে নেমে অনেকেই সে সময় হঠাৎই জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন। তাদের বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যায়। তিনজনের বয়স 16, 18, 21 বছর। উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। আজ সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিডবোট নিয়ে বাবুঘাট ও তার সংলগ্ন বিভিন্ন ঘাটে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেন। এখনো পর্যন্ত সবার খোঁজ পাওয়া যায়নি। এর আগে উত্তরপাড়া শহরের বিভিন্ন ঘাটে এরকম দুর্ঘটনা ঘটেছে। মহালয়ার দিন কয়েকজন তলিয়ে গিয়েছেন তর্পণ করতে গিয়ে, তবুও টনক নড়েনি প্রশাসনের। পুলিশ জানিয়েছে জল নিতে আসা ভক্তদের ভিড় ছিল ভালোই। পুলিশ লাইন নিয়ন্ত্রণ করছিল। গভীর গঙ্গায় নামতে নিষেধ করা হয়েছিল। এরপরও পুলিশের কথা আগ্রহী করে তারা নেমে তলিয়ে যায় তিনজন। তাদের খোঁজে বিপর্যয় বাহিনী নামানো হয়েছে, তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমাদের পাড়াতে আর কি চামুন্ডা মাতার পুজো ছিল। আমাদের ডানকুনির টোটাল ডানকুনিটা একটা বড় পুজো হয়। তো পুজোর রাত্রিবেলা আমাদের মানে পাড়ার থেকে বলে না, আমাদের সারা ডানকুনি থেকে হাজার হাজার লোক জল নিতে আসে, জল নিয়ে গিয়ে ঢালে। তো ওরাও এসছে, বাচ্চা ছেলে যেরকম হয়, বাবা মার সাথে সবাই এসছে। ওনার বাবা মনে হয় আছে, আমাদের এখানেই আছে বাবা। তা ওরা মানে যখন আপনার ভাটাটা ছিল, ভাটার সময় ওরা একটুখানি আগিয়ে গেছিল। আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসছে। জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিল্লে উঠেছে, এই জলে আমরা ডুবে যাচ্ছি। একজনকে বলছে তুই বাঁচা। কটা নাগাদ এটা হয়েছে? 12টা। পুলিশি তৎপরতা দেখেছিলাম, কিন্তু দেখুন আমরা জানি এখানে পুলিশের ব্যবস্থা আছে বা আমাদের কোনো আছে, সেরকম লাইটিং ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখন কোনো লাইটিংও নেই, কোনো রকম ছিল না কাছে। যাই ওই কি বলবেন যে একটু তৎপর হলে কি তিনটে? অবশ্যই স্যার, আমরা চাই আমাদের সমাজের, আমরা হিন্দুদের একটা এত বড় পুজো, আমাদের পাড়ার পুজো, মানে কি সেই পুজোটাকে আমরা সবাই ভক্তি করি, মানি বলেই তো স্যার আজকে আমরা সবাই আসি এখানে আনন্দ করে যে জল নিয়ে গিয়ে মায়ের কাছে দেবো, আমাদের সবার একটা পূর্ণি হবে। পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন রাতে? পুলিশ কর্মী স্যার সেরকম কোনো কজন নিখোঁজ এখনো পর্যন্ত? আমি আমাদের যেটা আমার পাড়াতেই, আমার বাড়ির পাশেই একটা আছে ভাগনা, যেটা উনি আছেন, আর একটা বন্দের বিলের আছে যিশু গাইন। ঠিক আছে, এই দুজনকে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। দুজন আর একজন বলছে যে ওদেরকে যে বাঁচাতে গেছিল সেই ছেলেটির নাম আমরা স্যার চারিদিকে থানার থেকে আমাদের আইসিকে দিয়ে, এই আইসি বা সমস্ত জায়গায় আমি ফোন করেছি। আমার নাম জোরে যখন হয়েছে তখন দরজা খুলে উঠে দেখছি যে অনেক এসছে, ওনারাই ঢুকতে পারছেন না ঘাটে। তারপরে আমি অনেক ঠেলাঠেলি করে কষ্ট করে দেখেছি, ঢুকে কি 3 জন ডুবে গেছে। সবাই বলছে যে 3 জন ডুবে গেছে। মারা ছিল, সব কান্নাকাটি করছে। আমি কাউকে কিছু জিজ্ঞাসা করিনি, আশেপাশের লোকেরা বলছে। তখন আমি আবার দেখলাম পুলিশদের কথা তো কেউ শুনছে না। মদ খাওয়া, মানে পুলিশরাও পারছিল না কালকে, ওরাও বলেছে খুব মানে হয়রান হয়ে গেছে। তারপর আমি আবার ঘরের দিকে চলে এলাম, দেখলাম আমার দূরে বসে সব কান্নাকাটি লোকজন করছে। তারপর আমি ওই রাত্রি ওই 3টে অবধি জেগেছিলাম। তারপর আমি আর এখনো কি ছেলেগুলোকে পাওয়া গেছে? না, ছেলেগুলোকে পাওয়া যায়নি, ওনারা খোঁজার ব্যবস্থা করছে। উচিত, একদম উচিত, একদম। এখনো একটা বুদ্ধ পূর্ণিমার ভিড় আছে, দশহরার ভিড় আছে, অনেক অত্যাচার হয় আমাদের ওপরে। আমাদের দরজা জানলায় সব লাথি মারে, চারদিকে মদ পথকে। আমরা যদি থানায় ফোন করি পুলিশও আসে না। আর আমরা প্রশাসনকেও বলছি হাত জোর করে যে একটু নজরদারি করুক এই ঘাটটাতে, খুবই দরকার ওনাদের দরকার আছে। আমার নাম কি বলবো, এখানে কিচ্ছু নেই। এখানে পুলিশি তৎপরতা বলতে হাজার হাজার লোক কালকে রাত্রি 10টা থেকে জল ঢালার জন্য, মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক। তার জন্য এখানে কোনো পুলিশি তৎপরতা কিচ্ছু নেই, কোনো সিভিক ভলেন্টিয়ার নেই, কোনো কিচ্ছু নেই। একেবারে ওপেন। আপনার এইখানে সব আনন্দ করছে। ধরুন কিছু মানুষ, কিছু যারা জলযাত্রী আনন্দ করছে, জল তুলছে। তার মধ্যে একটি বাচ্চা ছেলে, আমার ভাগনা, উনিও ওই বাচ্চাটি এসছে, ছোট্ট বাচ্চাটি এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে, ওই মায়ের পায়ে জল দেবে বলে ও এসছে। কিন্তু ও দেখছে এইরকম অবস্থা, ও নিজে জল তুলে
রেখেছে, আবার মাকে নমস্কার করেছে, আরেকবার নেবেছে, তারপরেই তাকে